কুমিল্লা ৪ আসনের নির্বাচনীয় নাটকীয়তা নিয়েই আজকের এই সংক্ষিপ্ত আলোচনা। এই আসনের নির্বাচনটা ঠিক যেন একটা পলিটিক্যাল থ্রিলার। ভাবুন তো, ভোটের ঠিক আগে আগে আইনি এক প্যাচে একজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়নই বাতিল হয়ে গেল, আর এতে পুরো খেলার চালটাই গেল ঘুরে। এখানে মূল দুজন হলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি আর জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তো প্রথমত ঘটনাটা কি ছিল দেখুন। রিটার্নিং অফিসার প্রথমে কিন্তু মুন্সির নমিনেশন পেপার ঠিক আছে বলেই জানিয়েছিলেন, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনে আপিল করে বসেন। তার অভিযোগ ছিল খুবই গুরুত্বপূর্ণ। মুন্সি নাকি একজন ঋণ খেলাপি, মানে তিনি ব্যাংকের লোন শোধ করেননি, যা আইনত তাকে নির্বাচনের জন্য অযোগ্য করে তোলে। আর নির্বাচন কমিশনও এই অভিযোগটাকেই সত্যি বলে ধরে নেয় আর মুন্সির প্রার্থিতা বাতিল করে দেয়। এরপর দ্বিতীয়ত কি হলো? খৈর, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর মুন্সির হাতে একটাই রাস্তা খোলা ছিল, আদালত। তিনি হাইকোর্টে একটা রিটও করলেন, কিন্তু না, আদালত সেই আবেদনটাও খারিজ করে দিল। এর ফলে তার নির্বাচনে ফেরার আর কোনো সুযোগই রইল না। আর সবশেষে এর ফলাফলটা কি দাঁড়ালো? প্রধান প্রতিদ্বন্দ্বী যেহেতু মাঠের বাইরে চলে গেলেন, হাসনাত আবদুল্লার জেতার পথটা এখন বলা যায় একদমই পরিষ্কার।